মেয়ে সন্তান গর্ভধারণ করেছে, তাকে কোনো প্রকার ড্যামেজ করা, তাকে ডিস্ট্রয় করা, তাকে ধ্বংস করা, এই একটা জীবিত মানুষকে হত্যা করা যেরকম অপরাধ, মায়ের পেটে কোনো সন্তানকে কোনো ওষুধ ব্যবহার করে খতম করা, শেষ করা, সেই জীবিত মানুষের হত্যা করার সমতুল্য অপরাধ। ঠিক না ঠিক জোরে বলে। এই সম্মান, এই মর্যাদা, এই অধিকারটা ইসলাম নারীদেরকে সর্বপ্রথম দিয়েছে। 2 নম্বরে একটা মানুষের কি প্রয়োজন? শিক্ষার প্রয়োজন। হাদিস শরীফে রাসূল ফরমান, হাদিস শরীফের মধ্যে রাসূল ফরমান, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জ্ঞান অর্জন করা, শিক্ষা গ্রহণ করা সমগ্র সব মুসলমানের উপরে ফরজ, চাই সে পুরুষ হোক বা নারী হোক। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাসূল এখানে শুধু এই কথা বললে পারতেন যে সব মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী, এই কথাটা আলাদা করে কেন বললেন? আল্লাহ রাসূলের হায়াতের ১৫০০ বছর পরে আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে, টেকনোলজির যুগে বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ দাঁড়িয়ে যাবে যারা ইসলামের উপরে নারীদের ব্যাপারে অপবাদ আনবে, যারা ইসলামে নারীদেরকে ঠকিয়েছে, ইসলামে নারীদেরকে অধিকার থেকে বঞ্চিত রেখেছে, এই অপবাদ যারা আনবে, যারা শিক্ষা নিয়ে নারী শিক্ষা নিয়ে কথা বলবে, এই অপবাদ যারা আনবে, এই অপবাদের উত্তর দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূলের জবান থেকে এই কথাটা বের হয়েছে যে মুসলমান পুরুষ হোক বা নারী হোক, সকলের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার এই জ্ঞানটা ধর্মীয় জ্ঞান হতে পারে অথবা যুগোপযোগী কোনো জ্ঞান হতে পারে। এই শিক্ষাটা ধর্মীয় শিক্ষা হতে পারে অথবা যুগোপযোগী শিক্ষা হতে পারে। ধর্মীয় শিক্ষা যেরকম পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ, যুগোপযোগী শিক্ষার ক্ষেত্রে যেরকম নারীর ও পুরুষের অধিকার আছে, নারীর অধিকার আছে, এই ব্যাপারে ইসলাম কোনো প্রকার কৃপণতা করে নাই এবং কোন নারীদেরকে এই ব্যাপারে শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকার কোনো প্রকার উৎসাহ বা কোনো নির্দেশ প্রদান করেন নাই। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। বরং পুরুষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নারীদের শিক্ষা বেশি গ্রহণ করা জরুরি। কেননা এটা সে মা হবে, সে কারণ না কারণ মা হবে। ঠিক না ঠিক বেশি বলুন। সে একটা জাতির নির্মাতা হবে, একটা সংসারের নির্মাতা হবে, একটা সমাজের নির্মাতা হবে। তার শিক্ষিতা বেশি হওয়া জরুরি। তার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে হুজুরের সাহাবিয়াত, হুজুরের আজওয়াজে মুতাহারাত বিবিদের মাঝে পাওয়া যায়। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের মধ্যে অন্যতম এক শিক্ষিতা পণ্ডিত ছিলেন, অন্যতম এক শিক্ষিতা পণ্ডিত ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দ্বিতীয় সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। ধর্মীয় অধিকার তাও ইসলাম নারীদেরকে দিয়েছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান পুরুষ এবং নারী যে ইসলাম গ্রহণ করলো সে পুরুষ হোক বা নারী হোক, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত যে ঈমান গ্রহণ করলো সে পুরুষ হোক বা নারী হোক, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত যে ইবাদত করলো, আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নতের অনুসরণ করলো সে পুরুষ হোক বা নারী হোক, ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত
যে সততা অবলম্বন করলো, সে পুরুষ হোক বা নারী হোক, ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, যে ধৈর্য ধারণ করলো, সবর করলো, সে পুরুষ হোক বা নারী হোক, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, যে একাগ্রতার সাথে, ধ্যানের সাথে, খুশুখুজুর সাথে নামাজ আদায় করলো, সে পুরুষ হোক বা নারী হোক, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যে সাদকা খায়রাত করলো, পুরুষ হোক বা নারী হোক, ওয়াসাইমিনা ওয়াসাইমাত, যে রোজা রাখলো, সে পুরুষ হোক বা নারী হোক, যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো, দিলের ভিতরে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় তৈরি করলো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো, হারাম জায়গায় নিজের লজ্জাস্থানকে ব্যবহার করলো না, সে পুরুষ হোক বা নারী হোক, والذاكرين الله كثيرا والذاكرات, যে আল্লাহর জিকির করলো, যে জিকরুল্লাহর সাথে জীবন কাটাইলো, পুরুষ হোক বা নারী হোক, ফাআ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাগফিরাত, ক্ষমার ঘোষণার ওয়াদা করলেন, ক্ষমা আল্লাহ তার জন্য প্রস্তুত করে রাখলেন, ও আজরানা আযীমা, একটা মহান বদলা, এক মহান বিনিময় তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এখানে পুরুষ এবং নারীর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। নেক আমল যারাই করবে, পুরুষ করুক বা নারী করুক, আল্লাহর পক্ষ থেকে তার আধ্যাত্মিক যে বদলা, বিনিময়ে যে পরিণাম, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমান সমান দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ধর্মীয় অধিকার। তবে এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন, কিছু কিছু ক্ষেত্রে নারীরা ঘর থেকে বের হতে পারে না, সালাত নামাজে জামাতে জুমার দিনে নারীরা যাইতে পারে না, ঈদাইন পুরুষরা দুই ঈদের নামাজ ময়দানে পড়ে নারীরা ময়দানে যাইতে পারে না, জিহাদের ময়দানে বিশেষ সময়ে নারীরা যাইতে পারে না। তার উত্তরে লেখা হয়েছে, এই জামাতের সাথে এখানে ধর্মীয় অধিকার বলতে বাহ্যিক দৃষ্টিতে কোনো কাজের অধিকার নয়, ফলাফলের অধিকার। ধর্মীয় অধিকার মানে আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার অধিকার, আল্লাহর কাছ থেকে সওয়াব এবং নেক পাওয়ার অধিকার, জান্নাতের অধিকার, এটাই ধর্মীয় অধিকার। পুরুষরা জামাতের সাথে মসজিদে নামাজ পড়লে, আদায় করলে যে সওয়াব পাবে, নারীরা বাড়িতে নির্দিষ্ট সময় নামাজ আদায় করলে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পুরুষরা আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে গেলে যে সওয়াব পাবে, নারীরা তার বাড়িতে থেকে তার স্বামীর বাচ্চা এবং তার বাড়ির হেফাজত করলে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। আল্লাহু আকবার। এটা হলো ধর্মীয় অধিকার, রায় প্রকাশের অধিকার, মত প্রকাশের অধিকার, এটাও ইসলাম নারীদেরকে দিয়েছে। হযরতে সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় একদিন একটা বিশাল বড় পরামর্শ সভা ডাকলেন এবং পরামর্শ করলেন যে আমাদের ইসলামের মধ্যে যে মেহের, মোহরানা, এটার মিনিমাম তো ইসলামে নির্ধারিত আছে, মিনিমাম 10 দিরহাম, কিন্তু ম্যাক্সিমাম নাই। সর্বোচ্চ কত টাকা মোহর দিতে পারবে এটার কোনো নির্ধারিত ইসলামে নাই। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন যে আমরা তার একটা ম্যাক্সিমাম পরিমাণ নির্ধারিত করি, তাহলে মানুষ পেরেশান হবে না এবং যে মনে চায় তা দিতে পারবে না। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে বললেন, হে ওমর, যেই মেহেরের মোহরানার ম্যাক্সিমাম সর্বোচ্চ পরিমাণের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল নির্ধারিত করে যান নাই, আপনি তাকে নির্ধারিত করার অধিকার পাইলেন কোথায়? আল্লাহু আকবার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দারুণ, শাবাশ, ধন্যবাদ জানাই আপনাকে, আপনার কথাটা সত্য। এবং আয়েশা সিদ্দিকার এই মতকে তিনি মেনে নিলেন এবং এই সিদ্ধান্ত হলো ম্যাক্সিমাম সর্বোচ্চ মোহরানার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নাই। সুবহানাল্লাহি বিহামদি বলে।
এই অধিকারগুলো যদি একের পর এক আমি আপনাদেরকে বলতে চাই, অনেক লম্বা কথা। এই বিষয়ভিত্তিক আলোচনার বুঝার বিষয়, এটা গ্রহণ করার বিষয়। এখানে সবার কাছে বিষয়ভিত্তিক আলোচনা ভালো লাগবে না, এই কারণে দেখবেন উঠাউঠি হয়। কথা বুঝতে পারছে? কারণ এটা মজা লাগতেছে, কথাটা বুঝছেন না? কি বলছি? কিন্তু এটা বুঝার বিষয়, একটু অনুভব করুন, বুঝুন, আলোচনা ধারাবাহিকভাবে শুনুন। এভাবে আল্লাহ তাআলা নারীদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে, পিতৃ সম্পত্তির উত্তরাধিকারীর ক্ষেত্রে যে নারীদেরকে অধিকার দিয়েছে, বাবার সম্পত্তি, রেখে যাওয়ার সম্পত্তি নারীদেরকে ইসলাম অধিকার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে এমন কোন ধর্মীয় আইডিওলজি নাই, ধর্মীয় মতাদর্শ নাই, এমন কোন জাতীয় সংবিধান নাই যেখানে ইসলামের আগে সর্বপ্রথম নারীদেরকে বাবার সম্পত্তির মাঝে উত্তরাধিকারীর অধিকার দিয়েছে। একমাত্র ইসলাম যেখানে ধর্মীয় কানুনের মাধ্যমে, ধর্মীয় বিধানের মাধ্যমে নারীদেরকে বাবার রেখে যাওয়ার সম্পত্তির মধ্যে উত্তরাধিকারী বানিয়েছে, অধিকার সুনিশ্চিত করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মুসলমান বাবাজিরা, যুবক ভাইরা, আপনারা শুনলে অবাক হবেন, আমাদের ভারতবর্ষেও 2005 সাল পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী অন্যান্য জাতিগোষ্ঠীর মায়েরা বোনেরা যারা আছেন, তাদের বিবাহের পরে বাবার সম্পত্তির মধ্যে অধিকার পাইতেন না। আমাদের সনাতন ধর্মের হিন্দু মায়েরা বোনেরা যারা আছেন, তারা 2005 সাল পর্যন্ত এই বিবাহের পরে বাবার সম্পত্তির মধ্যে কোনো অধিকার পাইতেন না। কেননা এটা ধর্মীয়ভাবে অধিকার নাই, রাষ্ট্রীয় সংবিধানও সে অধিকার ছিল না। 2005 সালে হিন্দু অ্যাক্ট এ অ্যামেন্ডমেন্ট এনে, অ্যামেন্ডমেন্ট বিল পাস করে তারপরে হিন্দু নারীদেরকে বাবার সম্পত্তির মধ্যে বিবাহের পরে অধিকার সুনিশ্চিত করা হয়েছে 2005 সাল থেকে। তার মানে 2005 সালের আগে আমাদের এই নারীরা, মায়েরা, বোনেরা বাবার সম্পত্তির অধিকার পাইতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু তার থেকে 1500 বছর আগে আল্লাহ এবং তার রাসূল এই মায়েদেরকে, নারীদেরকে বাবার সম্পত্তির অধিকার সুনিশ্চিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জায়গায় দাঁড়িয়ে আবার প্রশ্ন যে হুজুর, ইসলামে তো নারীদেরকে বাবার সম্পত্তির মধ্যে 3 ভাগের 1 ভাগ দেয়, 2 ভাগ তো পুরুষদেরকে দেয়, এখানে তো নারীদেরকে ঠকাইছে। না, এটা আমাদের বুঝার ভুল, এটা আমাদের বুঝগম্যের বাইরে। নারীদেরকে ইসলাম ঠকায়নি। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বাবার সম্পত্তির মধ্যে নারীদেরকে 3 ভাগের 1 ভাগ কেন দেওয়া হয় আর 3 ভাগের 2 ভাগ ছেলেকে, পুরুষকে কেন দেওয়া হয়? তার অনেকটি কারণ আছে। 1 নাম্বার কারণ হলো, একটা ইসলামের একটা নারী 3 জায়গায় থেকে উত্তরাধিকারীর অধিকার পায়। বাবা মারা গেলে তার কাছ থেকে সম্পত্তি পায়, ছেলে মারা গেলে তার কাছ থেকে সম্পত্তি পায়, স্বামী মারা গেলে তার কাছ থেকে সম্পত্তি পায়। একটা ছেলে শুধুমাত্র তার বাবার কাছ থেকে পায়। আল্লাহু আকবার। এই কারণে এখানে বাবার 3 ভাগের 2 ভাগ ছেলেকে দেওয়া হয়েছে, 1 ভাগ নারীকে দেওয়া হয়েছে। নাম্বার 2, একটা নারীর বিবাহের পরে তার ছেলে সন্তান, তার নিজের ভরণ পোষণ, অন্ন বস্ত্র বাসস্থান, এই রেসপন্সিবিলিটিটা, এই দায়িত্বটা নিজের উপরে থাকে না, এটা একটা পুরুষের উপরে থাকে, তার স্বামীর উপরে থাকে। সংসারের খরচের দায়ভার নারীর উপরে থাকে না, এটা পুরুষের উপরে থাকে। এই কারণে এখানে বাবার সম্পত্তির মধ্যে 3 ভাগের 2 ভাগ ছেলেকে দেওয়া হলো আর 1 ভাগ মেয়েকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে ভাই, ধারাবাহিক ভাবে এরপরে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর, নারীরা তাইলে ইসলামের মধ্যে পর্দা করবে কেন? তারা বুরকা পরবে কেন? তারা কাপড় ঢেকে চলবে কেন? তাদের ফ্রিডম, এই স্বাধীনতা কেন থাকবে না? তাদের উলঙ্গ চলার স্বাধীনতা কেন থাকবে না? তাদের স্বাধীন চিত্তে লেবাস পরার, ড্রেস পরার, ড্রেস কোড পরার স্বাধীনতা কেন থাকবে না? তারা কেন মনে যা চায় তা করতে পারবে না? এটা একটা আজীব, এটা একটা আজীব মামলা। সমগ্র পৃথিবীর মধ্যে এই কনসেপ্টটা সমাজের ভিতরে মানুষের বিষ, মানুষের দিমাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কারা জানেন? নারী লুবি যারা, নারীর স্বার্থে, নারীদেরকে যারা স্বার্থের জন্য ব্যবহার করে, নারীদেরকে যারা লোভের জন্য ব্যবহার করে, যারা নারীদেরকে শুধুমাত্র সৌন্দর্যের মডেল হিসেবে ব্যবহার করে, যারা নারীদেরকে চোখের শান্তির জন্য ব্যবহার করে,
তারা যাতে নারীরা আবদ্ধ হয়ে না থাকতে পারে, নারীরা শালীনভাবে না থাকতে পারে, নারীরা পর্দায় না থাকতে পারে, পৃথিবীর মানুষের মস্তিষ্কগুলিকে উল্টিয়ে একটা নতুন কনসেপ্ট, একটা বাজে কনসেপ্ট, একটা বিষাক্ত কনসেপ্ট পৃথিবীর মানুষের দিমাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে নারীরা কেন কাপড় পরে থাকবে, নারীরা কেন জিন্স পরতে পারবে না, নারীরা কেন স্কিন টাইট গেঞ্জি পরতে পারবে না, তাদের এই স্বাধীনতা নাই কেন? কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয়, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কনসেপ্টটা বলল না যে নারীরা যেরকম শাড়ি পরে পুরুষরা কেন শাড়ি পরতে পারবে না। ঠিক না বেঠিক বলেন? আরে বলেন বলেন বলেন। আচ্ছা বলেন, এই অধিকার কি শুধু নারীদের আছে না পুরুষদেরও আছে? স্বাধীনভাবে যা মনে চায় তা পড়ার এই অধিকার কি শুধু নারীদের আছে না পুরুষরাও থাকা দরকার? দরকার আছে না? তাহলে একটা নারী যদি হাফ প্যান্ট স্কিন টাইট গেঞ্জি পরে বাজারে যাইতে পারে, স্কুল কলেজে যাইতে পারে, একজন মাস্টার মশাই একজন পুরুষ লোক কেন শাড়ি পরে কানে দুল লাগিয়ে লিপস্টিক লাগিয়ে এবং মেকআপ করে স্কুলে যাইতে পারবে না? এই আওয়াজ কেন উঠে না? ভুল কইছি? ভুল কইছি? এই আওয়াজ কেন উঠে না? এই কল্পনা, এই ধারণা কেন তৈরি করেন না? তাহলে বোঝা গেল এটা পরিকল্পিতভাবে নারী লোভী যারা, নারীদেরকে স্বার্থের জন্য ব্যবহার করে যারা, নারীদেরকে চোখের শান্তির প্রশান্তির জন্য ব্যবহার করে যারা, নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে যারা, তারা পৃথিবীর মানুষের মস্তিষ্ককে খারাপ করার জন্য এই কনসেপ্ট পৃথিবীতে ছড়িয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলো। শেক্সপিয়ার পৃথিবীর ইংরেজি সাহিত্যের এক বহুত বড় পণ্ডিত। শেক্সপিয়ার, যিনি বড় ইংরেজি ভাষার সাহিত্যিক ছিলেন, তিনি একটা দারুণ যুক্তি দিয়েছেন পর্দার ব্যাপারে। তিনি লিখেছেন যে একটা পুরুষ এবং নারীর মাঝে আকর্ষণ এবং বিকর্ষণ দুইটা পাওয়ার কাজ করে। কোন পুরুষ লোক যদি কোনো নারীর দিকে তাকায়, কোন নারী যদি কোনো পুরুষের দিকে তাকায়, তখন এই আকর্ষণ এবং বিকর্ষণের ফলে 3 নাম্বার একটা শক্তি বহিঃপ্রকাশ হয়, সেটার নাম দর্শন। ঠিক না বেঠিক? জুড়ে বলে। কেন এটা বহিঃপ্রকাশ হয় এটা তিনি যুক্তি দিয়ে লিখেছেন শেক্সপিয়ার, যে প্রত্যেকটা পুরুষের চোখের ভিতরে কিছু রাসায়নিক জীবাণু আছে। যখন নারীর উপরে, নারীর কিছু সৌন্দর্য বা তার কোনো খোলামেলা শরীরের উপরে তার চোখ পড়ে, তখন তার চোখের ভিতরে রাসায়নিক জীবাণুগুলি ক্রিয়া করতে থাকে, কাজ করতে থাকে, এটা উত্তেজিত হয়ে পড়ে, তখন তার শরীরের ভিতরে উত্তেজনা তৈরি হয়। কথা বুঝতে পারছেন? তার কাম ভাব তৈরি হয়, তখন সে তার উত্তেজনা এবং কাম ভাবকে পূরণ করার জন্য পাগল হয়ে ছুটে যে কোনো পদ্ধতিতে তার কামভাব পূরণ করার জন্য সেই পুরুষ এবং নারীটা দর্শনের শিকার হয়। শেক্সপিয়ার লিখেছেন, এবারে তার প্রতিপক্ষ, তার মানে এই নারীর গায়ের উপরে যদি কোনো কালো কাপড় থাকে, কালো কাপড়ের ভিতরে একটা বিপরীত ফোকাস আছে। যখন কোনো পুরুষ লোক এই নারীর দিকে দেখবে, তার চোখের ভিতরে যে রাসায়নিক জীবাণুগুলা কাজ করা শুরু করবে, এই কালো কাপড়ের যে বিপরীত ফোকাস, রঙের যে বিপরীত ফোকাস, এই ফোকাসটা তার চোখের জীবাণুগুলিকে ড্যামেজ করে দেবে, রাসায়নিক জীবাণুগুলিকে ধ্বংস করে দেবে। তখন এই পুরুষটার মনের মধ্যে আর উত্তেজনা, কামভাব তৈরি হবে না। এবার এই নারীটা দর্শন থেকে মুক্তি পাবে। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন কেন ইসলাম নারীদেরকে পর্দার হুকুম দিয়েছেন? এবারে যারা পর্দা মানে না তাদের অবস্থান কি? আপনি সারা পৃথিবী গুগলে সার্চ করে দেখবেন, কোন সেন্সাস, কোন গবেষণার রিপোর্ট দেখবেন, সমগ্র পৃথিবীতে হাইয়েস্ট রেট ইন রেপ, দর্শনের সবচেয়ে সর্বোচ্চ তালিকা কোন কোন দেশগুলো আছে? আমেরিকা, ইথিওপিয়া, ফ্রান্স, জার্মানি, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এরকম ভাবে সুইডেন, ইউরোপ, আমেরিকার, সাউথ আফ্রিকার এবং আমাদের এশিয়ার ভারতবর্ষ সহ বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলি সবচেয়ে বেশি দর্শনের শিকার। এক সেন্সাস, এক রিপোর্ট লিখেছে যে এই দেশগুলা, বিশেষ করে পৃথিবীর সব নারীদের মাঝে 35%
35% নারীরা কোনো না কোনো ভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ধর্ষণের শিকার, শ্লীলতাহানির শিকার। এই সংখ্যা প্রায় 35% মহিলা। নাউজুবিল্লাহ। কত শতাংশ? আমেরিকার ফেডারেশন ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমেরিকার সরকারি এজেন্সি, সে রিপোর্ট দিতেছে আমেরিকাতে প্রত্যেক 3 সেকেন্ডে একটা নারী ধর্ষণের শিকার হয়। কথা বুঝতে পারছেন? প্রত্যেক 3 সেকেন্ডে একটা নারী ধর্ষণের শিকার হয়। 3 সেকেন্ডে যদি একটা নারী ধর্ষণের রেপের শিকার হয়, এবার হিসাব করে দেখুন 1 মিনিটে কতজন নারী ধর্ষণ শিকার হয়, 1 ঘন্টায় কতজন নারী ধর্ষণের শিকার হয়, আর প্রতিদিন কত হাজার নারী ধর্ষণের শিকার হয়। অথচ এই আমেরিকা সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এই আমেরিকার নারীরা স্বাধীন। ঠিক না ঠিক জুড়ে বলুন। যেই দেশে প্রতি 3 সেকেন্ডে একটা নারী ধর্ষণের শিকার হয়, এই দেশে নারীর কোনো মর্যাদা আছে পৃথিবীর কোনো সুবুদ্ধিমান মানুষ দাবি করতে পারবে? আরে নারীর কোনো মর্যাদা আছে কোনো দাবি করতে পারবে? তার তুলনায় আপনি যদি ওই দেশগুলোকে দেখুন যেখানে ইসলামী কোনো শাসন ব্যবস্থা নাই, কিন্তু তুলনামূলক পর্দার ব্যবস্থা আছে, বুরকার রীতিনীতি আছে, সেখানে ধর্ষণের পার্সেন্টেজ, ধর্ষণের রেট অনেক কম, অনেক কম। 0.01%, 0.05% অথবা 1.5% এরকম। তার মাঝে বাংলাদেশ একটু বেশি আছে। কথাটা বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে নারীদেরকে যে পর্দার হুকুম ইসলাম দিয়েছে, এটা নারীদের অসম্মানের জন্য নয়, বরং তার সম্ভ্রম, তার ইজ্জত, তার সতীত্ব রক্ষা করে তাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য। ঠিক না বেঠিক জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা পৃথিবীর মধ্যে দেখি যেই জিনিসটা দামি বেশি, এটা সবচেয়ে বেশি প্যাকেট হয় বেশি। ঠিক না বেঠিক জোরে বলুন। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমি একবার খুব সুন্দর কোনো এক প্রোগ্রামে যাওয়ার পথে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে যখন নামলাম, প্রচন্ড খিদা লেগেছে। এয়ারপোর্ট থেকে নেমে একটা দোকান থেকে একটা বিস্কিটের প্যাকেট কিনলাম। খুব সম্ভব 40 টাকা বা 50 টাকা, এরকম আমার সঠিক মনে নাই। 45 বা 50 টাকা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট কিনলাম, ছোট্ট একটা প্যাকেট। তো এরপরে আমি গাড়িতে বসে প্যাকেটটা খুললাম, খোলার পরে দেখলাম এটার ভিতরে আরেকটা প্যাকেট। তারপরে এটা খুললাম, দেখলাম এটার ভিতরে আরেকটা প্যাকেট। আবার খুললাম, দেখলাম এটার ভিতরে আরেকটা প্যাকেট। 3-4টা প্যাকেটের পরে এরপরে দেখলাম মাত্র 3টা না 4টা বিস্কুট। সুবহানাল্লাহ বলতেন না? এই বিস্কুটের প্যাকেটটার দাম কত? 50 টাকা। কত? বিস্কুট কয়টা? 4টা। বিস্কুট কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলেন তো, 4টা বিস্কুটের দাম 50 টাকা, ছোট ছোট বিস্কুট একদম, ঠিক আছে? অথচ এটার ভিতরে প্যাকেটে আছে 4টা। এটা কি আসলে তারা ঠাট্টা করে এরকম করছে, না বিস্কুটটা দামি এর লেগে এরকম প্যাকেট করছে? দামি দেখে না? সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহ তাআলা নারীদেরকে ইসলাম দামি বানিয়েছে, মর্যাদা সম্পন্ন বানিয়েছে, আজমতওয়ালা বানিয়েছে। এই কারণে তাদেরকে পর্দাশীল হওয়ার জন্য হুকুম করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা একটা সংক্ষিপ্ত অধিকারের কথা বললাম। আমি যদি মর্যাদার কথার দিকে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীটাকে সৃষ্টি করার জন্য, সব মানুষগুলাকে পৃথিবীতে পাঠানোর জন্য মাধ্যম হিসাবে, ফ্যাক্টরি হিসাবে আল্লাহ তাআলা এই মায়ের পেটকে ফ্যাক্টরি বানিয়েছেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই পৃথিবীর মধ্যে আমরা বস্তুগুলা দেখি, যে বস্তুগুলা কোন ফ্যাক্টরিতে তৈরি হয়, নির্মাণ হয়, এই ফ্যাক্টরির ভিতরে যদি ঠিকঠাক তৈরি হয়, এই বস্তুটা ডেলিভারি হওয়ার পর তার আউটপুট খুব ভালো হয়। এই বস্তুটা ফ্যাক্টরির ভিতরে তৈরি হওয়ার সময় যদি দুর্বল হয়, ভেজাল হয়, তাহলে এটা ডেলিভারির পরে তার আউটপুটও খারাপ হয়। ঠিক না ঠিক জোরে বলেন? ঘুমাইতেছেন আপনারা? খারাপ লাগতেছে? আবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। দেখেন ওই সমস্ত যুবকটি এখান থেকে মাহফিল থেকে উঠে যাইতেছে যারা একটাও মাথা টুপি দিয়ে আইছে না। কারণ টুপি ছাড়া মাহফিলে আইলে শয়তানে মাথাত বয়, এবার শয়তান ভূতানি শুরু করে, আর এর কত করবি থেকে উঠ গিয়া দাঁড়াই উঠছে চমনি চল। ঠিক না বেঠিক জোরে কর? এই কারণে আমি অনুরোধ করে কই সবসময় যে, আরে ভাই যুবক, তোমরা মাহফিলে আওয়ার সময় কমসে কম মাথাটা টুপি লাগাই আইও। টুপি যদি মাহফিলের দিনে যদি মাথার টুপি না লাগায়, আর লাগাইব কোন দিন করছে? যেদিন মারা যাইব এই দিন যদি কয় আমি একটা টুপি মাথার ভিতরে ব্লেক টিপ দিয়েও লাগাইছি না, আমি আমার কবরে যাবো, আমি রাখবো টুপিটা মাথা?
আর রাখবো সামরা সুমরা সিরইল টুপি খুলে লাইবো, ঠিক না বেঠিক জোরে কর। তুই আর লাগাইবো কোন দিন এই যুবকটা মাথার টুপি যদি মাহফিলের দিন না লাগা? এই কারণে এই যুবক নিয়ত করো টুপি ছাড়া আর মাহফিলে আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। উদাহরণস্বরূপ একটা ফ্লাইট, বিমান কোন একটা ফ্যাক্টরিতে নির্মাণ হয়, তৈরি হয়। এই ফ্যাক্টরিতে তৈরি হওয়ার সময় বিমানটা যদি ঠিকঠাক তৈরি হয়, ত্রুটিমুক্ত তৈরি হয়, এই বিমানটা যখন 300 যাত্রীকে নিয়ে আকাশপথে উঠবে, তখন আল্লাহ যদি কোনো গজব না দেয়, সুষ্ঠুভাবে নিরাপদে এই বিমানটা 300 যাত্রীকে তার গন্তব্যস্থলে এয়ারপোর্টে পৌঁছাইবে। এই বিমানটা যদি এই এয়ারপোর্টে এই ফ্যাক্টরিতে নির্মাণ হওয়ার সময় ত্রুটিযুক্ত হয়, অয়েল বক্স লিক, তেলের বাক্সটার মধ্যে লিক রয়ে গেছে, অথবা ইঞ্জিনে কোনো প্রবলেম রয়ে গেছে, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম রয়ে গেছে, এবার এই বিমানটা 300 যাত্রীকে নিয়ে যখন আকাশে উঠবে, এটা গন্তব্যস্থলে পৌঁছবে না অ্যাক্সিডেন্ট করবে? অ্যাক্সিডেন্ট করে 300 লোকের মৃত্যুর কারণ হবে, ঠিক না বেঠিক জুড়ে বলো। এটার কারণ কি হয়েছে? ফ্যাক্টরি। আল্লাহ তাআলা পৃথিবীর পুরুষ হোক আর নারী হোক, সব মানুষগুলাকে দুনিয়াতে পাঠানোর মাধ্যম বানিয়েছে মায়ের পেটকে, মায়ের পেটকে, ঠিক না বেঠিক জুড়ে বলেন। আহারে, এই পৃথিবীর মায়েরা হলো পৃথিবীতে মানুষ আসার ফ্যাক্টরি। এই মায়ের পেটের মধ্যে মানুষটা যেরকম নির্মাণ হবে, তার ডেলিভারির পর পৃথিবীতে আসার পরে তার